নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। অন্নপূর্ণা যোজনার নতুন স্ট্যাটাস, তোমাদের স্ট্যাটাস চেক করে তোমাদের যদি সাবমিটেড দেখায়, তোমাদের যদি আন্ডার প্রসেস দেখায়, রিভার্টেড দেখায়, আন্ডার ইনকোয়ারি দেখায়, পেমেন্ট ফেলিওর দেখায়, রিজেক্টেড দেখায় বা অ্যাপ্রুভ দেখায়, তোমাদের কোন স্ট্যাটাস দেখালে কি করতে হবে সেগুলো এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। এছাড়া প্রকল্পের টাকা কবে ঢুকতে পারে সেই ব্যাপারে কি আপডেট রয়েছে সেটাও তোমাদের ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই তোমাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে এবং ভিডিওটাতে এখনই একটি লাইক করে দেবে। তো দেখো, তোমাদের প্রথমে বলি, যদি তোমাদের ফর্মে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যদি সাবমিটেড কথাটা লেখা থাকে, তাহলে জানবে তোমাদের ফর্মটা জাস্ট সাবমিট হয়েছে, এখনও পর্যন্ত কোনো প্রসেসিং শুরু হয়নি, কোনো ভেরিফিকেশান শুরু হয়নি। ঠিক আছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কারণ সাবমিটের পরে তোমাদের যেটা করতে হবে সেটা হলো নেক্সট আপডেট তোমাদের নিতে হবে, আবার তোমাদের স্ট্যাটাসটা চেক করতে হবে যে তোমাদের পরবর্তী স্টেপ অর্থাৎ প্রসেস দেখাচ্ছে না আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, না তোমাদের রিজেক্টেড দেখাচ্ছে না অ্যাপ্রুভ দেখাচ্ছে, সেই স্ট্যাটাসের জন্য তোমাকে ওয়েট করতে হবে এবং তোমাদের স্ট্যাটাসের আপডেটটা রেগুলার নিতে হবে। ঠিক আছে, যদি তোমাদের সাবমিটেড দেখায়। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যদি তোমাদের আন্ডার প্রসেস দেখায়। দেখো, এই যে দেখতে পাচ্ছ আন্ডার প্রসেস লেখাটা রয়েছে, যদি তোমাদের স্ট্যাটাসে আন্ডার প্রসেস বলে লেখাটা যদি থাকে, তার মানেটা কি? এর মানে হচ্ছে তোমাদের ভেরিফিকেশন এখন চলছে, এখন তোমাদের যে ফর্ম সেটা ভেরিফিকেশন হচ্ছে। তুমি যে ফর্মের সাথে যে তথ্যগুলো দিয়েছো, তুমি যে যে ডকুমেন্টসগুলো আপলোড করেছো, সেটা অনলাইন হোক বা অফলাইনে হোক, তোমাদের সেই ডকুমেন্টের সাথে তোমাদের যে ফর্ম ফিল আপের ডেটা সেগুলো মিলিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ ভেরিফিকেশান প্রসেসটা চলছে। ঠিক আছে, তো এই ভেরিফিকেশান প্রসেসটা কমপ্লিট হলেই তোমাদের ফর্ম হতেই পারে, তোমাদের ফর্ম অ্যাপ্রুভড হয়ে যেতে পারে, অথবা তোমাদের ফর্ম রিজেক্টেডও হয়ে যেতে পারে। যদি তুমি ভুলভাল তথ্য দিয়ে যদি আবেদন করো, তাহলে তোমাদের ফর্ম রিজেক্টেডও হতে পারে। তবে এখন সরাসরি রিজেক্টেড করার আগে তোমাদের দেখবে আন্ডার ইনকোয়ারির মধ্যে সেটাকে ফেলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এর পরবর্তী আমি তোমাদের দেখাবো যে আন্ডার ইনকোয়ারি যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে। আমি একেবারে স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকটা স্ট্যাটাসের আপডেট তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ওকে, এবার হচ্ছে আন্ডার ইনকোয়ারি। যদি তোমাদের স্ট্যাটাসে যদি আন্ডার ইনকোয়ারি লেখাটা থাকে, তোমরা জানবে যে প্রথমে যখন স্ট্যাটাস দেখা যাচ্ছিল তখনই অনেকেরই ফর্মকে কি হয়েছিল, রিজেক্টেড করেছিল, অনেকেরই ফর্মকে রিজেক্টেড দেখাচ্ছিল। তারপরে মানে কিছু ঘন্টা পরে তোমাদের যাদের যাদের রিজেক্টেড ছিল তাদের আবার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এবার এই আন্ডার ইনকোয়ারি দেখানো মানেটা কি? আন্ডার ইনকোয়ারি মানে হচ্ছে তোমাদের ফর্মটাকে নতুন করে যাচাইকরণ করা হচ্ছে, অর্থাৎ রিভেরিফিকেশন করা হচ্ছে, যাতে সরাসরি মানে আবেদনকারীকে বাতিল না করে দিয়ে তাদেরকে আর একটা সুযোগ দিয়ে তাদের ফর্মটাকে বা তাদের যে ভেরিফিকেশন প্রসেসটাকে, ধরো কমপ্লিট হয়ে গেছে, তাদের রিজেক্ট করে দিয়েছিল এবং সেটাকে আবার নতুন করে অর্থাৎ রিভেরিফিকেশন করার জন্যই কিন্তু এই আন্ডার ইনকোয়ারি লেখাটা আসছে। অর্থাৎ তোমাদের হতেই পারে যে এই আন্ডার ইনকোয়ারি যখন হয়ে যাবে, এই আন্ডার ইনকোয়ারিটা কীভাবে হবে আমি সেটাও তোমাদের বুঝিয়ে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি, socialregistry.wb.gov.in। এই সাইট থেকেই তোমরা আবেদন করছিলে। এখানে দেখো, এখানে হচ্ছে যারা আবেদন করছে তাদের এই পোর্টালের এই জায়গাটা, আর এটা হচ্ছে যারা ডিপার্টমেন্টাল যে অফিসার রয়েছে সেই অফিসারদের জন্য। এখানে দেখো অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার বলে যে অপশানটা রয়েছে, এখান থেকে যে ইনকোয়ারি অফিসার রয়েছে তারাই কিন্তু এখানে লগ ইন করবে, লগ ইন করে তোমাদের এই ভেরিফিকেশন প্রসেসটা তারা কমপ্লিট করবে এবং ভেরিফাইং যে অফিসার রয়েছে তারাই এটাকে অ্যাপ্রুভ দেবে। ঠিক আছে, এবার তোমাকে কি করতে হবে, যদি তোমার আন্ডার ইনকোয়ারি লেখাটা যদি আসে, তোমাকে যেটা করতে হবে, তোমাদের যদি গ্রাম পঞ্চায়েত এরিয়া হয় তাহলে তোমাদের পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করো, বা মিউনিসিপ্যালিটিতে তোমরা গিয়ে একবার যোগাযোগ করতে পারো, বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো, তারা তোমাদের একটা ফর্ম দিতে পারে। সেই ফর্ম মানে আলাদা আলাদা বিডিও অফিসে আলাদা রকম তোমাদের ব্যাপারটা করছে। অনেক জায়গায় বিডিও অফিস থেকেও কিন্তু লোক পাঠানো হচ্ছে, তাদের আধিকারিককে পাঠিয়ে তারা কি করছে, ভেরিফিকেশন করিয়ে নিচ্ছে। আবার অনেক সময় আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী তারাও বাড়িতে বাড়িতে ভিজিট করছে, ফিল্ড ভিজিট করছে। আবার অনেক সময় কিন্তু মিউনিসিপ্যালিটি থেকে বা ব্লক অফিস থেকে তারা ক্যাম্প বসিয়ে কাজগুলো করিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো যদি তোমার আন্ডার ইনকোয়ারি লেখাটা আসে তাহলে তোমাদের অবশ্যই সেটার জন্য যোগাযোগ করতে হবে। ওকে, পরবর্তী হচ্ছে যে তোমাদের যদি সরাসরি রিজেক্টেড
লেখাটা যদি আসে, দেখো যদি তোমাদের সরাসরি এই রিজেক্টেড যদি লেখাটা যদি আসে, তাহলে তোমাদের কি করতে হবে? যদি তোমাদের সরাসরি রিজেক্টেড আসে, তোমরা যোগাযোগ করতে পারো অফিসে, মানে সেটা তোমাদের বিডিও অফিসে গিয়েও যোগাযোগ করতে পারো, বাট লাভ মনে হয় না কিছু হবে, কারণ রিজেক্টেড হওয়া মানে তোমাদের ফর্মে এমন কিছু গলতি হয়েছে যে গলতিগুলো হয়তো আর কোনো রকমভাবে তারা কনসিডার করতে পারবে না। যদি করা যেত তাহলে আন্ডার ইনকোয়ারির মধ্যে রাখতো, ঠিক আছে? আন্ডার ইনকোয়ারির মধ্যে কিন্তু রাখতো, আন্ডার ইনকোয়ারি নয়, এবার সরাসরি তোমাদের ফর্মটাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এটা হলো মেন ব্যাপার। এর পরবর্তী, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে পেমেন্ট ফেলিওর। যাদের যাদের তোমাদের স্ট্যাটাসে এই পেমেন্ট ফেলিওর লেখাটা আসছে, তোমাদের কি করতে হবে বুঝে নাও। দেখো, তোমাদের পেমেন্ট ফেলিওর কি কারণের জন্য হয় সেটা আগে বোঝো। তোমাদের পেমেন্ট ফেলিওর হচ্ছে যদি তোমার ডিবিটি লিঙ্ক না করা থাকে। প্রথমে আগে চেক করতে হবে তোমাদের ডিবিটি লিঙ্ক করা আছে নাকি। এর জন্য ভিডিও দিয়েছি, তোমরা একবার ভিডিওটা দেখে নিও। ডিবিটি লিঙ্কের জন্য তোমাদের কি করতে হয়, আধার সাইটে তোমরা যেতে পারো, ইউআইডিএআই এর অফিসিয়াল সাইটে ভিজিট করবে, সেখান থেকেও তোমরা একবার চেক করে নিতে পারবে কোন ব্যাংকের সঙ্গে তোমার ডিবিটি লিঙ্ক করা আছে। সেই ব্যাংকটায় মানে তুমি ডিটেলস তুমি ভরেছো নাকি বা মোবাইল নাম্বারটা দিয়েছো নাকি। যদি তোমার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নাও করা থাকে, তাহলেও কিন্তু অনেক মানে পেমেন্ট ফেলিওরে কিন্তু মানে এটা কিন্তু থাকবে, ঠিক আছে? এছাড়া ব্যাংক রিলেটেড কিছু ইস্যুর জন্যও কিন্তু এটা হতে পারে, ব্যাংক রিলেটেড ইস্যুর জন্য, ঠিক আছে? কারণ অনেকে আছে ব্যাংকের ডিটেলস তো ভরে দিল, কিন্তু ব্যাংকের যে মানে তথ্যগুলো, সেই তথ্যগুলো ভুলভাল দিয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, ব্যাংকে গিয়ে একবার ভিজিট করতে হবে, সেখান থেকে গিয়ে একবার স্টেটমেন্ট চেক করে নেবে, এবং তাদের কাছে মেন যে ম্যানেজার রয়েছে তার সাথেও তোমরা কথা বলতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে মেন ব্যাপার। এবং এই পেমেন্ট ফেলিওরের ব্যাপারেও তোমরা আরেকবার কিন্তু তোমরা পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি এরিয়া যদি থাকো, তাহলে সেখানে গিয়ে একবার যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে পেমেন্ট ফেলিওরের জন্য তোমাদের এই স্টেপগুলো তোমাদের নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ধরো তোমাদের এই যে রিভার্টেড, এখনো পর্যন্ত কাদের কাদের তোমাদের স্ট্যাটাসে রিভার্টেড দেখাচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের এখনো পর্যন্ত কোনো রিভার্টেড বলে কিছু দেখাচ্ছে নাকি। যদি তোমাদের রিভার্টেড দেখায়, এই রিভার্ট মানে হচ্ছে তোমাদের ফর্মটাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, একেবারে রিজেক্ট করেনি, ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার রিভার্টেড ফেরত পাঠিয়ে দেওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। হতে পারে তুমি যে ডকুমেন্টগুলো দিয়েছো, তুমি অনলাইনে আবেদন করেছো, তুমি এমন একটা ডকুমেন্ট দিয়েছো যে ডকুমেন্টগুলো ডকুমেন্টটা খুব অস্পষ্ট ডকুমেন্ট, তারা ঠিকমতো ভেরিফাই করতেই পারছে না, তো তার জন্য তোমাদের ফর্মটাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। বা তুমি ফর্মের মধ্যে এমন কিছু ভুলভ্রান্তি করেছো বা এমন এমন জায়গাগুলোকে স্কিপ করে চলে গেছো যেগুলো দেখবে রেড স্টার দেওয়া আছে, কিন্তু তুমি সেগুলোকে ফিল আপই করোনি, তাহলে সেগুলো ইনকমপ্লিট ফর্ম। তাহলে সেক্ষেত্রে তোমাদের ফর্মটাকে মানে রিভার্টেড করে দিচ্ছে, অর্থাৎ ফেরত পাঠিয়ে দিচ্ছে। তোমরা আবার এই যে যে তথ্যগুলো রয়েছে তথ্যগুলোকে পূরণ করার জন্য তোমাদের অফিসে যোগাযোগ করতে হবে, তাদের মাধ্যমে, বা তোমাকে পুনরায় ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে তুমি যখন জমা দেবে, তারপরে তোমাদের এই রিভার্টেড যে অপশানটা থেকে তোমাদের নেক্সট যে আপডেটগুলো সেগুলো তোমাদের আসবে। সেটা হতেই পারে তোমাদের ফর্মটা অ্যাপ্রুভডও হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যদি তোমাদের ফর্ম অ্যাপ্রুভড দেখায়, অ্যাপ্রুভড এই লেখাটা যদি দেখায়, তাহলে তোমাদের আর কিছুই করতে হবে না, কারণ তোমাদের ফর্ম সম্পূর্ণ ঠিক আছে। তুমি ফর্মের সঙ্গে যে যে ডেটাগুলো দিয়েছো সেই ডেটাগুলো সবই তারা মিলিয়ে দেখেছে, তোমাদের ভেরিফিকেশান একদম কমপ্লিট। তো অর্থাৎ তোমাদের এই ফর্ম অ্যাপ্রুভড হয়ে গেছে, আর তোমাদের কিছু করার থাকবে না। তোমাদের পরবর্তী তোমাদের শুধু প্রকল্পের টাকা কবে ঢুকবে সেটার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো ব্যাংকের স্টেটমেন্টটা তোমাদের চেক করতে হবে, ঠিক আছে? ব্যাংকের স্টেটমেন্ট শুধু চেক করবে, তোমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছো, ঠিক আছে, রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটা দিয়েছো তার জন্য তোমাকে এসএমএসটাও একবার চেক করতে হবে যে তোমাদের পেমেন্ট ঢুকেছে কি ঢোকেনি, ঠিক আছে? এটা যদি তোমাদের অ্যাপ্রুভ দেখায়, ওকে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবার দেখো, তোমাদের কিছু ব্যাপার তোমাদের বলে রাখি, যাদের যে স্ট্যাটাসই দেখাক না কেন, তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। কারণ তুমি যদি একজন জেনুইন পার্সন যদি হয়ে থাকো, তুমি যদি যা যা এলিজিবিলিটি রয়েছে সেগুলো যদি তুমি ফুলফিল করে থাকো, তাহলে কিন্তু তোমাদের নিশ্চয়ই প্রকল্পের টাকা ঢুকে যাবে, ঠিক আছে? এবং অবশ্যই বলবো, যে তথ্য দিয়ে তুমি আবেদন করেছো সেই তথ্যের মানে অবশ্যই তোমাদের সেই যে প্রিন্ট কপিটা, তার যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের যে প্রিন্ট কপিটা, সেটা কিন্তু প্রত্যেকে রাখবে, সাথে রাখবে, এটা কিন্তু প্রয়োজন রয়েছে, ঠিক আছে?
যতক্ষণ না পেমেন্ট আসছে ততক্ষণ কিন্তু তোমাদের এই যে অ্যাপ্লিকেশন প্রিন্ট কপিটা তোমাদের ডাউনলোড করে রেখে দিতে হবে। বর্তমানে ডাউনলোড হচ্ছে নাকি তোমরা একবার ভালো করে একবার চেক করে নেবে এবং তোমাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটাও কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার তোমাদের কাছে খুঁটিনাটি তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।